কখনো কখনো আমরা এমন এক সময় পার করি যখন সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়ে, কেরিয়ার থেমে যায়, সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, মন ভেঙে পড়ে আর জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যেতে থাকে। তখন মনে হয় সবাই ছেড়ে গেছে, এমনকি স্রষ্টাও কি আমাকে ভুলে গেছেন? কিন্তু তুমি জানো না, এই ভাঙা চোরা সময়টাতেই সবচেয়ে নীরবে, সবচেয়ে গভীরভাবে তিনি তোমার জন্য কাজ করে যাচ্ছেন। তোমার সৃষ্টিকর্তা অনেক সময় সরাসরি কিছু বলেন না, তিনি চিৎকার করে জানিয়ে দেন না আমি আছি। তিনি বলেন ইঙ্গিতে, সংকেতে, লক্ষণে। আজ আমরা কথা বলবো সেই 7টি নিঃশব্দ সংকেতের কথা, যেগুলো বুঝিয়ে দেয় তুমি একা নও। তোমার স্রষ্টা চুপচাপ কিন্তু নিঃস্বার্থভাবে তোমাকে সাহায্য করছেন। প্রথমত, তুমি এমন একটা সময় পার করো যখন জীবনের নিয়মিত কিছু জিনিস হঠাৎ করেই অচল হয়ে পড়ে। জিনিসপত্র হারিয়ে যায়, চাকরি চলে যায়, মানুষ ছেড়ে যায়। তুমি ভাবো শাস্তি পেয়েছি, কিন্তু বাস্তবতা হলো তুমি হয়তো নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছো। তোমার সৃষ্টিকর্তা পুরাতন পথ বন্ধ করেছেন যাতে তুমি ভুল পথে না হাঁটো। তারপর এমন সময় আসে যখন তুমি কিছুই বুঝতে পারো না, মাথা ঘুরে যায়, সিদ্ধান্ত নিতে পারো না। তখন তুমি রাতের আধারে ছাদে উঠে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে চাও। এই দ্বিধা, এই ভাঙা জায়গায় কিন্তু তোমার সৃষ্টিকর্তা তার করুণা ঢেলে দেয়, যখন তুমি সবচেয়ে বেশি দুর্বল। এই দ্বিধাই হলো দ্বিতীয় সংকেত। তৃতীয়ত, হঠাৎ করে তুমি অনুভব করো কিছু মানুষ তোমার জীবন থেকে হারিয়ে গেছে। তারা এমন মানুষ যারা হয়তো তোমাকে আঘাত করত অথবা আটকে রাখত। তোমার সৃষ্টিকর্তা জানেন কিছু দরজা বন্ধ না করলে তুমি সামনে এগোতে পারবে না। তাই তিনি নিজের হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করে দেন। তারপর আসে সেই সময় যখন তুমি আগের মতো হাসতে পারো না, কিন্তু কাঁদতেও পারো না। তুমি ভেতরে ভেতরে খালি অনুভব করো। এই যে আত্মিক শূন্যতা, এই শূন্যতাই চতুর্থ সংকেত। এটি এমন এক জায়গা যেখান থেকে নতুন জীবনের যাত্রা শুরু হয়। তোমার স্রষ্টা জানেন যখন তুমি সব কিছু হারাও, তখনই তুমি তাকে পুরোপুরি খুঁজতে শুরু করো। পঞ্চম সংকেত, তুমি এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করো যেগুলো হয়তো অলৌকিক অথবা ভয়াবহ, অথবা অতীতের কিছু ঘটনা বারবার ফিরে আসে। তোমার মস্তিষ্ক আর আত্মা কথা বলতে শুরু করে একে অন্যের সঙ্গে, এবং তুমি বুঝতে পারো তুমি শুধু মাংস আর হাড় নও, তোমার মধ্যে আরও কিছু আছে যেটা জেগে উঠছে। 6 নম্বর সংকেত, তুমি হঠাৎ করে কিছু মানুষের কথা শুনে কেঁদে ফেলো। হয়তো কোনো দোয়ার কথা, বা কোনো ইসলামী লেকচার, বা কোনো ছোট্ট আয়াত তোমার হৃদয় ছুঁয়ে দেয়। এটা তখনই ঘটে যখন তোমার হৃদয় নরম হয়ে যায়, যেটা তোমার স্রষ্টা তৈরি করছেন ধীরে ধীরে, নীরবে। এবং শেষ সংকেত, তুমি হঠাৎ খুব বেশি চুপ হয়ে যাও। তোমার আর বিতর্কে যেতে ইচ্ছে করে না, কারো ভুল প্রমাণ করতে তুমি আর আগ্রহ পাও না। তুমি শুধু শান্তি খোঁজো। এটা সেই সময় যখন তোমার ভিতর স্থিরতা আসে, এবং সেটাই তোমার স্রষ্টার সবচেয়ে বড় রহমত। তাই যদি এই লক্ষণগুলো একে একে তোমার জীবনে আসে, তাহলে ভয় পেও না। তোমার জীবন ধ্বংস হচ্ছে না, বরং গড়ে উঠছে অন্য এক মাত্রায়।
তোমার স্রষ্টা নিঃশব্দে, অদৃশ্যভাবে তোমার জীবনের ছায়ায় দাঁড়িয়ে তোমাকে আগলে রেখেছেন। শুধু বিশ্বাস রাখো, কারণ তার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না।